যে আমি বলছিলাম যে যখন আমরা ডু ডাজ এর ব্যবহারটা, ডাজটা তখন ইউজ করব যখন হচ্ছে একটি নাম আসবে, আপনি একটি নামকে প্রশ্ন করছেন, তখন হি সি এগুলোর সাথে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিথিং, সামথিং, নাথিং, এগুলোর সাথে ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। কেউ কি তোমাকে কল করে? কেউ, কেউ মানে কি এনিওয়ান, তবে এনিবডি, ডাজ এনিওয়ান or anybody call you, তাহলে কেউ কি তোমাকে বিরক্ত করে? ডাজ এনিবডি ডিস্টার্ব ইউ, প্রশ্ন করছে। আচ্ছা, এরপরে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, যেটা এটা আপনারা গ্রামারের ভাষায় থার্ড পার্সন সিঙ্গুলার পড়েন, কিন্তু একেবারে একটু ডিটেলস এর ব্যাখ্যা হচ্ছে সহজ করে। থার্ড পার্সন সিঙ্গুলারটা হচ্ছে একটি নাম হলে হি সি এগুলো, আর হচ্ছে আপনার পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরকম একজন যদি বোঝায়, যেমন বলতেছেন আমার মা, আমার বাবা, একজন, আমার বাবা, আমার মা, আমার চাচি, আমার ছোট বোন, আমার বড় বোন, আমার খালা, আন্টি, এই সমস্ত লোকদের একজন যদি হয় তখন ডাজ দিয়ে প্রশ্ন করবেন। দেখেন এক্সাম্পল, তোমার মা কি রান্না করে? ডাজ ইউর মাদার কুক? তোমার বাবা কি অফিসে যায়? ডাজ ইউর ফাদার গো টু অফিস? তোমার ছোট বোন কি স্কুলে যায়? ডাজ ইউর সিস্টার গো টু স্কুল? আপনি যখন কাউকে থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করছেন, থার্ড পার্সন সিঙ্গুলার, তখন আপনাকে এভাবে প্রশ্নগুলো করতে হবে ডাজ দিয়ে, কেমন? আচ্ছা, এরপর আপনি যখন খেয়াল করবেন কিন্তু, এরপর আপনি যখন প্রশ্ন করবেন, আপনার বন্ধু একজনের কথা বলতেছেন, মাই ফ্রেন্ড রফিক, তাহলে তোমার বন্ধু রফিক কি তোমার সাথে কথা বলে? ডাজ ইউর ফ্রেন্ড রফিক টক উইথ ইউ? তোমার বান্ধবী সঞ্জানা কি তোমাকে ফোন করে? ডাজ ইউর ফ্রেন্ড সঞ্জানা কল ইউ? আপনি শুধু এখানে খেয়াল রাখতে হবে, প্রশ্ন করতে ডু ডাজ, কোনো কাজ নিয়ে প্রশ্ন করছেন, কাজ, কাজ। তোমার বাবা, তোমার মা, তোমার চাচা, তোমার চাচি, একজন, ডাজ। অসংখ্য প্রশ্ন করেন, তোমার বাবা কি যায়, তোমার মা কি যায়, তোমার ছোট বোন কি যায়, তোমার, এখন যদি বলে তোমার বাবা মা একসাথে, তোমার বাবা মা কি যায়? ডু ইউর প্যারেন্টস। বাবা মা কতজন হয়ে গেল? দুইজন হয়ে গেল, তখন ডু ইউর প্যারেন্টস। যদি বলে যে তোমার ভাই বোনেরা কি নিয়মিত ক্লাসে যায়? ডু ইউর সিবলিংস, ভাই বোনেরা। তখন প্লুরাল হলে আপনাকে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা চারটা পাঁচটা সাবজেক্টের সাথে ডু, আবার বলছি, আই আই, ডু 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 ইউ, ডু ইউ, ডু ইউ, ইউ মানে তুই, ইউ মানে আপনি, ইউ মানে তোরা, ইউ মানে আপনি, ইউ মানে তোমরা, তুই, তুমি, তোরা, আপনি, আপনারা, ইউ। তাহলে ডু ইউ, ডু ইউ, ডু ইউ। আপনি কি যান? ডু ইউ গো? তুই কি যাস? ডু ইউ গো? তুমি কি যাও? ডু ইউ গো? তোরা কি যাস? ডু ইউ গো? আপনি কি যান? ডু ইউ গো? ডু ইউ, ডু আই, ডু উই, ডু দে, ডু প্লুরাল হলে ডু ইউর প্যারেন্টস, ডু ইউর সিবলিংস, ডু ইউর টিচার্স, ডু ইউর স্টুডেন্টস, ডু বাংলাদেশ এন্ড পাকিস্তান, ডু রফিক এন্ড সালাম। এভাবে যখন প্লুরাল হচ্ছে তখন বাকিগুলো ডাজ, ডাজ ইউর ফাদার, ডাজ ইউর মাদার, ডাজ ইউর সিস্টার, ডাজ জাহিদ, ডাজ সালাম, ডাজ আকবর, এরকম। এগুলো খেয়াল করবেন, নোট করে এগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ডু ডাজ নিয়ে কারো কোনো কনফিউশন এখনো আছে কিনা? কারো আছে? জি, নো আমি স্যার। খুব গুরুত্বর সাথে বলছি, ডু ডাজে প্রবলেম থাকলে আপনার ইংলিশ অনেক দুর্বল থেকে যাবে, মানে কাঁচা থেকে যাবে টোটালি। এই জন্য কাঁচা রাখা যাবে না, কারণ আমরা যখন কথা বলি, বিশ্বাস করেন, আপনারা যারা ইংলিশে মোটামুটি কথা বলেন, পারেন আর কি, আপনি ডু ডাজ ছাড়া তো আপনি কন্টিনিউ করতে পারবেন। একটা কনভারসেশন আপনি যখন করবেন, অ্যামিজারের ব্যবহার লাগবে, ডু ডাজ এর ব্যবহার লাগবে, ডিড এর ব্যবহার লাগবে। আজকে আমরা পাস নিয়ে আলোচনা করব, আপনি নাহলে কথা বলতেই পারবেন না।
যা বলবেন ভুল বলবেন, বলবেন তুমি কি অফিসে যাও, আর ইউ গো, আর দি বলবেন। জাহিদ কি তোমাকে শিখায়, ইজ জাহিদ টিচ ইউ, ইজ দি বলবেন। কিন্তু এটা তো কথা ছিল কি, কাজ নিয়ে, কোনো কাজের তথ্য, কাজের তথ্য, কোনো একটা কাজের তথ্য জানার জন্য ডু ডাজ দি প্রশ্ন করি। করে কিনা, খায় কিনা, যায় কিনা, শিখে কিনা, শিখায় কিনা, প্র্যাকটিস করে কিনা, কথা বলে কিনা। ঠিক আছে। জি, তাহলে আর কারো কোনো কনফিউশন আশা করি নেই, কেমন? জি স্যার। ওকে। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? জি স্যার। জি স্যার জি হচ্ছে। স্যার। ওকে, ঠিক আছে, আমরা এখন অতীতে চলে যাই। অতীতের কথা একটু খেয়াল করবেন, মনোযোগ দেন, রেকর্ডও হচ্ছে মনে হয়। জি, দেখেন, আমরা এতক্ষণ আলোচনা করেছি প্রেজেন্ট নিয়ে। আমরা যে কাজগুলো করি অথবা করি না, বা করি কিনা জানতে চাই। আবার বলছি, আমরা কোনো কাজ করি অথবা করি না, খাই অথবা খাই না, যাই যাই না, অথবা করে কিনা জানতে চাই। যেমন আপনি আমাকে বলতেছেন, আপনি কি প্রতিদিন ক্লাস নেন? ডু ইউ কন্ডাক্ট ক্লাস এভরিডে? দেখেন, আপনি বা তুই, তুমি, ডু ইউ কন্ডাক্ট, কন্ডাক্ট মানে পরিচালনা করা কোনো কিছু, ক্লাস পরিচালনা করার ক্ষেত্রে। ডু ইউ কন্ডাক্ট ক্লাস এভরিডে, প্রশ্ন করলেন করি কিনা, ক্লাস নিয়ে কিনা। আমি বললাম হ্যাঁ, ইয়েস আই কন্ডাক্ট, আই কন্ডাক্ট, আই এম কন্ডাক্ট বলা যাবে না। যদি বলতাম না, আমি প্রতিদিন ক্লাস পরিচালনা করি না, নো, আই ডোন্ট কন্ডাক্ট ক্লাস এভরিডে। আপনি প্রশ্ন করতেন, আমি অ্যান্সার দিলাম। আপনি আমাকে প্রশ্ন করলেন, আপনি কি ফজর পড়েন, ফজর নামাজ পড়েন? ডু দি করতেছেন, ডু ইউ পারফর্ম ফজর প্রেয়ার? আমি বললাম হ্যাঁ, আই পারফর্ম। না হলে নো, আই ডোন্ট পারফর্ম। আপনি কি প্রতি সপ্তাহে গ্রামে যান? ডু ইউ গো টু ভিলেজ এভরি উইক? আমি বললাম হ্যাঁ, প্রতি সপ্তাহে যাই, ইয়েস আই গো। না গেলে নো, আই ডোন্ট গো। তাহলে আপনি যখন কারোর সাথে কনভারসেশন করছেন, প্রশ্ন করছেন ডু ডাজ দিয়ে, আর ওই ব্যক্তিটা অ্যান্সার দিচ্ছে হয় পজিটিভ অথবা নেগেটিভ। হ্যাঁ যাই, ইয়েস আই গো, অথবা যাই না, নো, আই ডোন্ট গো। আচ্ছা, এখন আমরা অতীত নিয়ে কথা বলি। অতীত, অতীত মানে কি? এখন থেকে 1 সেকেন্ড আগেরটাও কিন্তু অতীত। অতীত, এখন থেকে 1 সেকেন্ড আগে অতীত হয়ে গেছে, ঠিক না? 1 সেকেন্ড আগে আগে হয়ে গেছে, অতীত হয়ে গেছে। আবার আল্লাহ পৃথিবীর যেদিন জন্ম সৃষ্টি করছে, ওই দিনও অতীত, এখন থেকে 1 সেকেন্ড আগেও অতীত। তাহলে যদি কাগজ কলম থাকে লিখবেন, বলছি, পৃথিবীর জন্ম থেকে, পৃথিবীর সৃষ্টি থেকে 1 সেকেন্ড আগ পর্যন্ত আমরা পৃথিবীর যত মানুষ, যত কাজ করেছিলাম বা করেছি, সবগুলো কাজে হচ্ছে অতীতের কাজ। আবার বলছি, পৃথিবীর সৃষ্টি যেদিন হয়েছে, 1 সেকেন্ড আগ পর্যন্ত আমরা পৃথিবীর যত মানুষ, যত কাজ করেছি, সবগুলাই অতীত, সবগুলাই পাস্ট, সবগুলাই অতীত। এখন এগুলো আমরা কিভাবে বলবো? দেখুন, আপনাকে আমি জিজ্ঞেস করলাম, এই বলেন তো আপনি আজকে কি কি করছেন। মানে আপনি কি কি করছেন মানে কি, আপনার অতীতের কাহিনী শুনতে চাচ্ছি, আজকের কাহিনী, আজকের কাজ। যদি বলি আপনি গত সপ্তাহে কি কি করছেন, অথবা আপনি বলেন তো আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোনো কিছু ঘটনা যেগুলো আপনি করছেন, বলেন তো। অথবা আমি আপনাকে প্রশ্ন করলাম, এই আপনি তো গত সপ্তাহে কক্সবাজার গেলেন, তাহলে গত সপ্তাহে কক্সবাজার কি কি করছেন বলেন তো। তাহলে সবকিছু কি অতীতের কথা, অতীতের অ্যাক্টিভিটিস। অতীতের অ্যাক্টিভিটিস বলার জন্য আমাকে শুধুমাত্র একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। এটাকে বলে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্মটা কি? যেমন গো হলে ওয়েন্ট হবে, কাম হলে কেম হবে, স্লিপ হলে স্লেপ্ট হবে, টক হলে টকড হবে,
বসা সিট হলে সেট হবে, খাওয়া ইট হলে এইট হবে, ইট এইট, টেক হলে টুক হবে, ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে আমি যদি অতীতের কথা বলি, দেখেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, তাহলে আল্লাহ সাবজেক্ট, কে করেছে, কি করেছে লেখেন, কে করেছে, কি করেছে, এটা লেখেন। কে করেছে, সাবজেক্ট। আচ্ছা, ধরেন পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কত কাজ করছে না? আপনি আমি সহ সবাই। ধরেন আপনি ঘুম থেকে উঠছেন 7টা বাজে, কালকে কক্সবাজার গেছেন, গত মাসে অস্ট্রেলিয়া গেছেন, সকালবেলা আমাকে ফোন দিচ্ছেন, আমি আপনাকে ডিস্টার্ব করছি, সে আপনাকে ডিস্টার্ব করছে, সে ফেসবুক চালাইছে, আপনি ফজর নামাজ পড়ছেন, ও আপনাকে বিরক্ত করছে, আপনার মা রান্না করছে, গত বছর আপনি এসএসসি পাস করছেন, 10 সালে আপনি ইন্টার পাস করছেন, কত কিছু করে ফেলছেন না? এই যে পৃথিবীর সৃষ্টির পর থেকে একটু আগ পর্যন্ত, 1 সেকেন্ড আগ পর্যন্ত সব কাজ আমরা করেছি, যে করেছে সে হলো সাবজেক্ট, যে করেছে। আর কি করেছে সেটা হলো ভার্ব টু। কি করেছে? ভার্ব। কি করেছে? ভার্ব টু। এটা লিখেছেন কে কে? কে করেছে, কি করেছে? স্যার আমি লিখেছি। জি, লেখেন আমি লেখেন লেখেন। হুম, স্যার আমিও লিখছি। ঠিক আছে। কে করেছে, কি করেছে? কি কে করে করেছে, মিউট রাখবেন। কি করে কে করেছে, কি করেছে। এখন কে মানে সাবজেক্ট, আপনি আমি তুই সে রফিক সালাম জাব্বার আল্লাহ নবী। কারণ আমি বলতেছি আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, তাহলে সাবজেক্টে আল্লাহ। সৃষ্টি ইংলিশ কি? ক্রিয়েট। ক্রিয়েটের বার্ব কি? ক্রিয়েটেড। আল্লাহ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সৃষ্টি করছে। এরপরে বলতেছে আল্লাহ নবী পাঠাইছে। আল্লাহ সেন্ড, SEND, সেন্ড মানে পাঠানো, আর SENT পাস্ট ফর্ম, সেন্ড। আল্লাহ সেন্ড প্রফেটস এন্ড রাসূলস। আচ্ছা, নবীরা কি করছে? দাওয়াত দিছে মানুষদের ইসলামের দিকে। তাহলে রাসূলস, প্রফেটস ইনভাইটেড দ্য হিউম্যানস টু দ্য ইসলাম। আল্লাহ কোরআন নাজিল করছে, নাজিল মানে রিভিল। মিউট রাখতে হবে মোটরোলা। এই মানুষটা, আমি আপনাকে, এই মানুষটাকে আমি জানি না আসলে। ঠিক আছে, কেউ যদি এরকম থাকেন যে আপনি আমাদের এখানে এখন পর্যন্ত এনরোল হননি, অথবা গ্রুপের বাহিরের কোনো মানুষ, দয়া করে এটা করবেন না, কেমন? নিজের নামটা লিখবেন, নিজের নামটা লিখে সুন্দর করে জয়েন করুন। দেখুন সবার নাম আছে, মেহেদি হাসান, মুহসি, রুনা বেগম, রাবি। তো আপনার নামটা কেন নেই? এটা কেউ করবেন না, ঠিক আছে? কেউ করবেন না, এটা স্বচ্ছতা থাকা ভালো। এই যে আরেকজন ডিভাইসের নাম, ডিভাইসের নাম রাখা যাবে, নিজের নাম লিখতে হবে প্লিজ। তাহলে কে করেছে, কি করেছে, ভার্ব। এখন আপনি অসংখ্য বাক্য বলতে পারবেন, হাজার 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 হাজার, এক দুইটা পাঁচটা দশটা না। আপনি বলতেছেন আমি কক্সবাজার গিয়েছিলাম গত সপ্তাহে, আই ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন। এখন আপনি যদি ভার্ব টু না জানেন, ভার্ব টু না জানলে কি হবে বলতে পারবেন না। ভার্ব টুর জন্য আমরা কিন্তু একটা লেকচার শিট আপনাদের দিয়েছিলাম, আমি জানি না আপনারা পড়েছেন কিনা। দেখেন পাস্ট। এখন আপনি অতীতের কাহিনী, অতীতের কথা বলতে হলে আপনাকে পাস্ট লাগবে। পাস্ট ছাড়া আপনি বলতে পারবেন না। আপনি বলতেছেন আমি এটা করছি, আই ডিড ইট। আমি গেছি, আই ওয়েন্ট। আমি আসছি, আই কেম। আমি খাই, পান করছি, আই ড্র্যাঙ্ক। আমি খাইছি, আই এইট। আমি পড়ছি, আই রেড। আমি খেলেছি, আই প্লেড। আমি গান গাইছি, আই স্যাং সং। আমি লিখছি, আই রোড। আপনি যদি অতীতের কথা বলতে যান, যদি আপনি পাস্ট ফর্ম না জানেন, হবে না কিন্তু, বলে ফেলবেন উল্টাপাল্টা। তা আপনি তো উল্টাপাল্টা বলার জন্য ক্লাস করছেন, ক্লাস করছেন যেন আপনার ইংলিশটা সুন্দর হয়, একটা শেপে আসে। তাহলে আপনাকে কি করতে হবে? এই পিডিএফটা গ্রুপে দেয়া আছে, এটা
প্রতিদিন 10টা করে শব্দ মুখস্থ করবেন, 10টা 15টা 20টা ম্যাক্সিমাম আপনারা পারেন কিন্তু। ডু, আপনি বলেন হ্যাঁ আমি করি, আমি অনেক কাজ করি প্রতিদিন, আই ডু আ লট অফ অ্যাক্টিভিটিস এভরিডে। বলতেছেন আমি গতকালকে অনেক কাজ করছি, আই ডিড আ লট অফ অ্যাক্টিভিটিস ইয়েস্টারডে। তাহলে করি, করছি। আমি যাই, আই গো, আমি গেছি। আপনি বলেন আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই কাম আমি আসি, আই কেম আমি এসেছিলাম, আই ড্রিঙ্ক আমি পান করি, আই ড্রিঙ্ক আমি পান করেছিলাম, আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম, আই রিড আমি পড়ি, আই রেড আমি পড়েছিলাম, আই প্লে আমি খেলি, আই প্লেড আমি খেলেছিলাম। এভাবে করেন, প্র্যাকটিস করেন। এখন আপনি ওই যে একটি না, হি, সি, একটি না, পরিবারের সদস্য একজন, আত্মীয় স্বজন একজন। মাই ফাদার ডাজ আমার বাবা করে, মাই মাদার ডাজ আমার মা করে, মাই সিস্টার ডাজ আমার সিস্টার করে, মাই ফাদার গোজ আমার বাবা যায়, মাই মাদার গোজ আমার মা যায়। ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে কি হয়? এস ইয়েস হয়। আপনি এগুলো যখন পারবেন আপনার কথা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এখন এগুলোর জন্য একটু কষ্ট করতে হবে, টিচার তো আপনাকে এগুলো মুখস্থ করাইতে পারবেন। লেকচার শিট দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, আপনি 5টা 10টা করে মুখস্থ করবেন, দেখবেন যে আস্তে আস্তে হয়ে যাবে। আর কেউ রাতারাতি হাফেজ হবেন এই চিন্তা কেউ করবেন না। কোনো কিছু, নাথিং হ্যাপেন্স ওভারনাইট, নাথিং চেঞ্জেস ওভারনাইট, এভরিথিং টেক্স টাইম, এভরি সিঙ্গেল থিংস, এভরি সিঙ্গেল থিং ইন দ্য ওয়ার্ল্ড টেক্স টাইম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন অতীত, পাস্ট দিয়ে দিলাম আমি। মনোযোগ আছে? তবে একটু ইয়েস বলেন তো। Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, হ্যাঁ, Yes, sir. Sir. Yes, sir. ঠিক, ঠিক আছে, মনোযোগ রাখবেন আর মিউট রাখবেন। তাহলে কে করেছে, কি করেছে গেল। এখন আপনি অসংখ্য কাজ বললেন, আপনি এটা করছেন, সেটা করছেন, ওটা করছেন, অনেক কাজ আপনি বলে ফেললেন। এখন তাসলিমে আপনি বারবার প্রবলেম হয়, আপনি চেক করবেন কেমন। জি। তারপরে এখন আপনি নেগেটিভ করছেন, কত কাজ যে আপনি করেন নাই। আপনি খান নাই, যান নাই, পড়েন নাই, আসেন নাই, লিখেন নাই, শিখেন নাই, কথা বলেন নাই, ডিস্টার্ব করেন নাই, কল করেন নাই, নামাজ পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, রোজা রাখেন নাই, স্কুলে যান নাই, অফিসে যান নাই, যান নাই, খান নাই, কত কিছু যে করেন নাই আজকে, কালকে করেন নাই, মানে করেন নাই আর কি। সোজা কথা, আপনার জীবনে এটা করেন। আপনি বলছেন আমি কোনোদিন প্রেম করি নাই, আই ডিড নট লাভ এনিওয়ান, আমি কাউকে পছন্দই করিনি, আই ডিড নট লাইক এনিওয়ান। যে করেন নাই, তাহলে কে করে নাই? ডিড নট। এই ডিড নট কেন? এই ডিড নটটা আপনাকে সাহায্য করছে। কিসের সাহায্য করছে? আপনার বাক্যটা নেগেটিভের সাহায্য। আপনি যে করেন নাই সেজন্য ডিড নট এসেছে, ডিডেন্ট। ডিড নট অথবা ডিডেন্ট। তাহলে কে করে নাই? সাবজেক্ট। ডিড নট, কি করে নাই? যায় নাই। আই ডিড নট গো, উই ডিড নট গো, ইউ ডিড নট গো, হি ডিড নট গো, শি ডিড নট গো। আমি যাই নাই, আমরা যাই নাই, তুমি যাও না, সে যায় নাই, নাইম যায় নাই, জারিফ যায় নাই, যায় নাই, খায় নাই, পড়ে নাই, লিখে নাই, শিখে নাই। ডিড নট এর পরে একটা অবশ্যই ওই কাজটা আসবে, যেটা আপনি করেন নাই, খান নাই, যান নাই, পড়েন নাই, লেখেন নাই, শিখেন নাই, নামাজ পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, স্কুলে যান নাই। I did not go to office. I did not perform prayer. I did not recite the Holy Quran. I did not go to কক্সবাজার। আপনি বলতেছেন আমি কক্সবাজার যাই নাই, I did not go, আমি তাকে ফোন করিনি, I did not call him, সে আমাকে ফোন করে নাই, হি ডিড নট কল মি, সে আমাকে দাওয়াত দেয় নাই, হি ডিড নট ইনভাইট মি, সে আমাকে বলে নাই, হি ডিড নট টেল মি, আমি তাকে বলি নাই, আই ডিড নট টেল হিম। তাহলে আপনার যত কাজ অতীতে আপনি করেন নাই, তাহলে কি এইভাবে বলবেন? এটা এভাবে, খুবই সহজ, কিন্তু একটু খেয়াল করবেন। ইংলিশ ইজ ভেরি ইজি, জাস্ট একটু মাথায় ঢুকান এবং একটু বাসায় কষ্ট করেন, একটু কষ্ট করেন। একেবারে সহজ, 2-3 মাসের একটা চ্যালেঞ্জ নেন, 2-3 মাসের মধ্যে অনেক পরিবর্তন হয়ে যাবে। আমার দ্বারা তো আর সম্ভব না আপনাকে একটা ছেলেকে হাফেজ বানায়, দেখবেন হাফেজি খানায় 1 বছর 2 বছর লেগে যায়, সকাল থেকে রাত পর্যন্ত পড়ায়। তো এটা তো সম্ভব না কোথাও বসায় বসায় এভাবে পড়ানো।
আপনাকে আমরা একটা কোর্স দিচ্ছি। এই কোর্সটা আপনি ফার্স্ট টু লাস্ট করবেন, রেগুলার ক্লাস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনার 2-3 মাসের মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে। এই পরিবর্তনের জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আপনাকে একটু কষ্ট করতে হবে। শুয়ে শুয়ে থাকলে পরিবর্তন আসে না। তাহলে কে করেছে, কি করেছে, কে করে নাই, সাবজেক্ট ডিড নট, ভার্বটা বসাই দিবেন। এখন আমরা এক্সাম্পলে যাই, দেখেন, খেয়াল করেন। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। পজিটিভ, নেগেটিভ। আই ওয়েন, আমি গিয়েছিলাম। আই ডিড নট গো, আমি যাই নাই। আই এইট, আমি খেয়েছিলাম। আই ডিড নট ইট, আমি খাই নাই। আই রেন, আমি দৌড়াইছিলাম। আই ডিড নট রান। তাহলে আপনি যে করেন নাই, ডিড নট মাথায় ঢুকান ভালো করে। আপনি খান নাই, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কি নামাজ পড়ছেন আজকে? বলছেন না, আমি পড়ি নাই। আই ডিড নট পারফর্ম প্রেয়ার। খাইছেন? না, খাই নাই। আই ডিড নট ইট। কাজটা করছেন? করি নাই। আই ডিড নট ডু। বসছেন? আই ডিড নট সিট। নিছেন? আই ডিড নট টেক। নেন নাই, খান নাই, পড়েন নাই, শিখেন নাই, যান নাই, আসেন নাই, পড়েন নাই, কথা বলেন নাই, ডিস্টার্ব করেন নাই, কল করেন নাই, দাওয়াত দেন নাই, বলেন নাই। তাহলে এভাবে। তাহলে আপনি আই দিয়ে পজিটিভ, নেগেটিভ। এরপরে ইউ, ইউ স্যাড, তুমি বসেছিলে। ইউ ডিড নট সিট। এখানে ভার্ব টু, এখানে ডিড নট আসার পরে ভার্ব ওয়ান হয়ে যাচ্ছে। দেখেন, ভার্ব আগের মতো হয়ে যাচ্ছে। ডিড নট ওয়েন্ট বলা যাবে না আবার। ডিড নট আসার পরে ভার্বের বেস ফর্ম। ডিড নট গো, ডিড নট ইট, এখানে ভার্ব টু। করেছিলেন কোনো কিছু, কোনো কিছু করেছিলেন, ভার্ব টু। কে করেছে, কি করেছিল, কে, কি, কে করেছিল, কি করেছিল, কে করে নাই, সাবজেক্ট ডিড নট, ওই ভার্ব। এখন আপনি এইভাবে পজিটিভ, নেগেটিভ এক্সাম্পল গুলো দেখতে থাকেন, দেখতে থাকেন। বারবার আওয়াজ দিয়ে প্র্যাকটিস করেন, ভাষায় প্র্যাকটিস করতে থাকেন। এরপরে দেখেন, আরো কিছু বাক্য আছে পজিটিভ, নেগেটিভ, অনেকগুলো বাক্য আছে দেখবেন। এখন আপনি প্রশ্ন করেন না। আমার পজিটিভ, নেগেটিভ শেষ করছে, প্রশ্নতে যাচ্ছে। এখন প্রশ্ন, অতীতের কাজ নিয়ে প্রশ্ন করেন। আপনি যখন কারোর সাথে কথা বলেন, দেখবেন প্রশ্ন করতেছেন। তুমি কি নামাজ পড়ছো আজকে? তুমি কি স্কুলে গেছো নাকি? তুমি কি আমাকে ফোন দিছিলা? তুমি কি মেসেজ করছিলা? সে কি তোমাকে ফোন করছে? তুমি কি নাস্তা করছো? তুমি কি ভাত খাইছো? তুমি কি স্কুলে গেছো? তোমার আব্বু কি স্কুলে গেছে? অতীতের প্রশ্ন করে, অতীতের কাজ নিয়ে প্রশ্ন করে। তাহলে লেখেন সবাই, আমরা যখন অতীতের কাজ নিয়ে কাউকে প্রশ্ন করি, অতীতের কাজ, অতীতের কাজের তথ্য জানতে চান। নামাজ পড়ছো কিনা, অতীত না। পড়ছো কিনা, অতীতের কথা তো। স্কুলে গেছো আজকে, অতীতের কথা। কালকে কি গ্রামে গেছিলে, অতীতের কথা। তুমি কি ঢাকা আসছো, আসছো, অতীত। আসছো কিনা, অতীতের কথা। তুমি কি আজকে ফজর নামাজ পড়ছো, অতীতের কথা। তুমি কি তাকে ফোন দিছিলা, অতীতের কথা। তুমি কি আমাকে মেসেজ করছিলা, অতীতের কথা। মানে কেউ কোনো কিছু করেছে কিনা, লেখেন। কেউ কোনো কিছু করেছে কিনা, কেউ কোনো কিছু করেছে কিনা। কিভাবে প্রশ্ন করব, ডিড দিয়ে। কেউ কোনো কিছু করেছে কিনা। তুমি খাইছো, ডিড ইউ ইট। তুমি গেছো, ডিড ইউ গো। জাহিদ কি আসছে, ডিড জাহিদ কাম। ডিড, মাথায় ঢোকান, ডিড 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 ডিড। হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন করতে পারবেন ডিড দিয়া। তুমি কি আসছো, তুমি কি গেছো, সে কি গেছে, সে কি খাইছে, তুমি কি ফোন করছো, তুমি কি নাস্তা বানাইছো, তুমি কি রান্না করছো, তুমি কি লাঞ্চ করছো, তুমি কি নামাজ পড়ছো। প্রশ্ন করেন না, করছে কিনা, এই কাজটা, সেই কাজটা, ওইটা সেটা করছে কিনা। কেউ কোনো কিছু করেছে কিনা জানতে চাইবো ডিড দিয়ে। লেখেন, কে কে লিখছেন? জি স্যার, আমি স্যার আমি লিখছি। লেখেন, স্যার। লেখেন, 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 খুবই গুরুত্বর সাথে লেখেন, জি স্যার আমি গুরুত্বর লিখছি। সাথে। জি, কারণ হচ্ছে, আমি আবার রিপিট করছি। হ্যাঁ, মিউট রাখেন। টেন্স ঠিক না হলে এই দিক সেদিক বিভিন্ন কোচিং করবেন, লাভ হবে না, কোনো লাভ হবে না। লাভের কিছুই হবে না। বিকজ আপনাকে কথা বলার জন্য টেন্সের বিকল্প কিছু নাই, এবং আপনাকে অ্যাকুরেট কথা বলতে হলে এটা লাগবে। দেখেন, আপনি আপনি নিজে ফিল করেন। এখন আপনি যখন কারোর সাথে কথা বলেন,
সত্যিগুলো কয়, তুমি কি নামাজ পড়ো নাকি বন্ধু? এত কিছু না, আমি তো পড়ি না রে ভাই। আচ্ছা, আজ আবার করতে চাই, তুই কি আজকে নামাজ পড়ছস? সে বলছে না, আজকে তো নামাজ পড়ি নাই। এই যে প্রশ্ন করতেছে, নামাজ পড়ছো তুমি? ডিড ইউ পারফর্ম প্রেয়ার? প্রশ্ন করছে, তুমি কি নামাজ পড়ছো? তখন সে অ্যান্সার দিচ্ছে। ধরেন যদি পড়ে থাকে, সে অ্যান্সার দিচ্ছে হ্যাঁ, ইয়েস আই পারফর্মড, ভার্ব আই পারফর্মড। হ্যাঁ, আমি নামাজ পড়ছি। এখন সে বলছে না রে বন্ধু, আজকে নামাজ পড়ি নাই। তাহলে কিভাবে উত্তর দিব? নো, আই ডিড নট পারফর্ম, আমি নামাজ পড়ি নাই। গেছস? আই ডিড নট গো, যাই নাই। তাহলে যখন পজিটিভ বাক্য হয়, অ্যান্সারটা যদি পজিটিভ হয় কিভাবে হবে, নেগেটিভ হলে ডিড নট দিয়ে হবে। প্রশ্নটা কিভাবে হবে? প্রশ্নটা ডিড দিয়ে হবে, ডিড, ডিড। হাজার হাজার প্রশ্ন করবে, ডিড, অতীতের প্রশ্ন। ধরেন আপনাকে মেসেজ দিছে কেউ, এই তুই কি মেসেজ করছিস? ডিড ইউ মেসেজ মি? তুমি কি আজকে কলেজে গেছো? ডিড ইউ গো টু কলেজ টুডে? সে কি কক্সবাজার গেছে? ডিড হি গো টু কক্সবাজার? ডিড কাকে প্রশ্ন করতেছেন? সে হলো সাবজেক্ট। আর কি কাজ? যাওয়া, আসা, লেখা, পড়া, শেখা, কথা বলা, নামাজ পড়া, একটা না একটা কাজ, সবগুলো কাজ। কোন কাজ নিয়ে জানতে চাচ্ছেন? অতীতের কাজ। কি দিয়া? ডিড দিয়া। কি দিয়া? ডিড দিয়া। ডিড মাথার ঢুকান, মাথার মধ্যে ঢুকান, ডিড, ডিড। অতীতের কাজ, অতীতের কাজ জানতে চাই, ডিড দিয়া। এখন দেখেন, ডিড দিয়ে প্রশ্ন করতেছেন, ডিড ইউ লাভ রুমি? তুমি কি রুমিকে ভালোবেসেছিলে? ডিড নাইম গেজ এট দ্য গার্ল? গেজ মানে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে। কিছু আছে না, ছেলে মেয়ে কাউকে দেখলে একটু স্মার্ট স্মার্ট আছে, আমি এক দৃষ্টিতে তাকাই থাকি, এটাকে বলে গেজ। এরপরে, ডিড ইউ ওয়েট ফর ইউর ফ্রেন্ড? ডিড শি রিয়েলি লাভ ইউ? সে কি সত্যি তোমাকে ভালোবেসেছিল? ডিড ইউ সি হিম? ডিড ইউ সি রুমি? তুমি কি তাকে দেখেছিলে? এ, কোনো কিছু করেছিল কিনা ডিড দিয়ে প্রশ্ন করছে। এখন নেগেটিভ করেন না। তুমি কি যাও নাই? তুমি কি আসো নাই? তুমি কি খাও নাই? তুমি কি পড়ো নাই? তুমি কি লেখো নাই? সে কি ফোন করে নাই? সে কি তোমার সাথে কথা বলে নাই? সে কি দাওয়াত দেয় নাই? তখন আপনি ডিডেন্ট ইউজ করবেন। করেছে কিনা ডিড, করে নাই, যায় নাই, খায় নাই, আসে নাই, পড়ে নাই, নেগেটিভ, ডিডেন্ট, ডিডেন্ট, ডিডেন্ট। তুমি কি আজকে নামাজ পড়ো নাই? ডিডেন্ট ইউ পারফর্ম প্রেয়ার? সে কি আসে নাই? ডিডেন্ট হি কাম? সে কি তোমাকে দাওয়াত দেয় নাই? ডিডেন্ট হি ইনভাইট ইউ? জাহিদ কি তোমাকে বলে নাই? ডিডেন্ট জাহিদ টেল ইউ? তোমার আব্বু কি আজকে অফিসে যায় নাই? ডিডেন্ট ইউর ফাদার গো টু অফিস টুডে? তোমার আম্মু কি আজকে নাস্তা বানায় নাই? ডিডেন্ট ইউর মাদার মেক ব্রেকফাস্ট টুডে? সে কি স্কুলে যায় নাই? ডিডেন্ট হি গো টু স্কুল? তোমাকে আজকে ইংলিশ শেখায় নাই জাহিদ? ডিডেন্ট জাহিদ টিচ ইউ ইংলিশ টুডে? প্রশ্ন করতেছেন নেগেটিভ সেন্সে, তখন আপনি ডিডেন্ট ইউজ করবেন। প্রশ্ন করবেন, করেছো, খেয়েছো, ডিড। করো নাই, যাও নাই, খাও নাই, ডিডেন্ট। পজিটিভ, নেগেটিভ। পজিটিভ ডিড দিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। ডিড ইউ সে ইউর প্রেয়ার? ইয়েস, নো, পরে অ্যান্সার দিবেন আপনি। বাট প্রশ্ন করছেন ডিড দিয়ে। নেগেটিভ, ডিডেন্ট, 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 ডিডেন্ট। আরো ডিড ডিডেন্ট দিয়ে প্রশ্ন পজিটিভ নেগেটিভ আছে, দেখেন। ডিড ইউ গো টু ইউর অফিস ইয়েস্টারডে? তুমি কি গতকালকে অফিসে গিয়েছিলে? অ্যান্সার, ইয়েস আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে। এখানে আছে দেখেন, ডিড এবং ডিডেন্ট দিয়ে কোয়েশ্চেন, এবং অ্যান্সার হচ্ছে পজিটিভ নেগেটিভ। অ্যান্সার কিন্তু দুইটা হইতে পারে। গেলে গেছেন, না হলে নো, ডিড নট। ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ লাস্ট নাইট? ইয়েস্টারডে নাইট কেউ বলবেন না, বলবেন যে লাস্ট নাইট, গত রাত। ইয়েস আই প্র্যাকটিসড ইংলিশ লাস্ট নাইট। ডিডেন্ট হি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলে নাই? ডিডেন্ট, ডিডেন্ট, খেলে নাই। হ্যাঁ, ইয়েস হি প্লেড ফুটবল, হ্যাঁ সে ফুটবল খেলেছে। ডিড ইউ, ডিড ইউ রাইট ইংলিশ আলট? অ্যান্সার, নো আই ডিড নট রাইট ইংলিশ আলট। যখন আপনি প্রশ্ন করছেন ডিড দিয়ে, আর নেগেটিভ প্রশ্ন করতেছেন ডিডেন্ট দিয়ে, অ্যান্সার যখন দিচ্ছেন ভার্ব টু, অ্যান্সার যখন দিচ্ছেন না, দেখেন, ডিড নট ভার্ব ওয়ান, মানে নেগেটিভ প্রশ্ন হলে। ঠিক আছে। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে, সেগুলো একটু দেখে নিবেন। কোথায় হলে, কোথায় গেছিলে তুমি? তুমি আমাকে কোথায় দেখছো? প্রশ্ন করেন না।
তুমি কোথায় গেছিলা সকালবেলায়, কোথায় ইংরেজি শিখছো, আমাকে কোথায় দেখেছো, সে কোথায় গিয়েছে, সে কোথায় পড়াশোনা করেছে, সে কোথায় জব করেছে, কোথায়, where, কখন, তুমি কখন গেছো, কখন আসছো, কখন ঘুম থেকে উঠছো, আজকে কখন স্কুলে গেছো, কখন আমাকে ফোন করছো, আমি তো দেখি না, when did you call me, কখন, সময় জানতে চাচ্ছেন। তারপরে কোনটি কিনছো, কোনটি খাইছো, কি, তুমি কি খাইছো, কি রান্না করছো, কি কিনছো, হোয়াট, কেন, তুমি কেন গেছো, কেন আসছো, কেন বলছো, কেন আসো নাই, ওয়াই, কেন, রিজন জানতে চাচ্ছেন। এগুলো দেখবেন, ঠিক আছে, এগুলো আগেও দেখাইছি, শুধু এখানে ডিডটা আসবে, প্রশ্ন করছেন ডিড আসবে। গত ক্লাসে শুধু ডু ডাজ আসছিল, খেয়াল আছে কিনা আপনাদের আমি জানি না। ডুপ্লিকেট ওয়ার্ড সেম, শুধু পরিবর্তন হবে প্রশ্নের স্টাইল, কোথাও অ্যামিজার দিয়ে হবে, কোথাও ডু ডাজ দিয়ে হবে, কোথাও ডিড দিয়ে হবে। আমরা যখন ফিউচারে চলে যাব নেক্সট ক্লাসে উইল দিয়ে হবে। এগুলো সেম জিনিস, কোথায়, কখন, কি, শুধু পরিবর্তন হবে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, উইল, এগুলো পরিবর্তন হবে, কিন্তু ডুপ্লিকেট ওয়ার্ড গুলো সবগুলো সেম, কেমন? আচ্ছা, তাহলে আমি আরেকটু বলি, খেয়াল করেন। কেউ কোনো কিছু করেছে, সরি, কেউ কোনো কিছু করেছিল, সাবজেক্ট, বাধ্য। এখন আপনি অসংখ্য কাজ করছেন, বলবেন কেউ কোনো কিছু করে নাই, সাবজেক্ট, ডিড নট, ডিড নট, ডিড নট, বারবো। ঠিক আছে, এবার প্র্যাকটিস গুলো করবেন, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ প্র্যাকটিস করতে থাকবেন, করতে থাকবেন, প্রশ্ন ডিড দিয়ে, নেগেটিভ ডিড নট দিয়ে, এগুলো খেয়াল করবেন। যেহেতু আপনাদের ক্লাস গ্যাপ আছে, শুক্রবার ক্লাস নাই, শনিবার নাই, রবিবার আরো 2 দিন 3 দিন সুযোগ আছে, একবার এগুলোকে তেনা দেন, মানে কি বলে, তুলাধুনা করে ফেলবে, আর না হলে কিন্তু পিছিয়ে যাবে। ডু ডাজ এর ব্যবহার, ডিড এর ব্যবহার, প্রশ্ন করা, প্রেজেন্ট এবং পাস্ট, এই দুইটা আলোচনা হয়েছে টেন্সের, ভালো করে দেখবেন। এখন আমি একটা জিনিস আপনাকে দিচ্ছি, এটা সবাই অবশ্যই মাস্ট নেক্সট ক্লাসে বলবেন। ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, ধরুন আপনি গতকাল কি কি করেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো, এই বলেন তো ভাই, কালকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছেন। অতীতের কাজ, অতীতের কাজ সবগুলো বার দেখেন, আসসালামু আলাইকুম, হ্যালো, গুড মর্নিং, good afternoon, good evening. Well, this is Jahid in front of you or before you. Now, I would like to say something about the activities that যেগুলো I did, আমি করেছিলাম yesterday, গতকাল, অথবা আজকে হতে পারে, আজকে যখন সকাল থেকে একটু এক পর্যন্ত যা যা করছি হতে পারে, from morning to night, সকাল থেকে রাত পর্যন্ত। First of all, সবার প্রথমে I woke up, ওয়েক হয়ে গেছে, ওক হয়ে গেছে, কেমন, early in the morning. Then go এর জায়গা কি হয়ে গেছে, ওয়েন, আই ওয়েন্ট টু ওয়াশরুম, ওয়াশরুমে গিয়েছিলাম। অ্যান্ড টুক অ্যাবলুশন, টেক অ্যাবলুশন মানে অজু করা, আর টেক হয়ে গেছে কি, টুক অ্যাবলুশন, অজু করেছিলাম। আফটার দ্যাট আই পারফর্মড, ভার্ব টু, ফজর প্রেয়ার, অ্যান্ড রিসাইট হয়ে গেছে, রিসাইটেড হোলি কোরআন ফর সাম মিনিটস। আফটারওয়ার্ডস টেক আ শর্ট ন্যাপ মানে হালকা ঘুমানো, টেক হয়ে গেছে টুক, আই টুক আ শর্ট ন্যাপ। দেন গেট আপ হয়ে গেছে গট আপ, আবার উঠছি। অ্যান্ড মেক ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তা বানানো, আর মেড হয়ে গেছে, বার টু হয়ে গেছে, মেড ব্রেকফাস্ট, নাস্তা বানিয়েছিলাম। সবগুলো দেখেন বার টু দিয়ে আপনি অতীতের কাজ করেছেন যা, সব বার টু দিয়ে করবেন। সুন্দর করে দেখবেন, 5 বার পড়বেন আগে, দেখে দেখে পড়বেন 5 বার, এরপরে নিজে নিজে 5 বার বলবেন, বলবেন, পড়বেন, পড়বেন, বলবেন, পড়বেন, বলবেন, বিশ্বাস করেন, প্র্যাকটিসের বিকল্প শুধু প্র্যাকটিস। আবার বলছি, প্র্যাকটিসের বিকল্প শুধু প্র্যাকটিস, অন্য কোনো অপশন নাই, কোনো মন্ত্রতন্ত্র নাই যে কাউকে কেউ মন্ত্র দিলে সে ভালো করবে, এরকম সুযোগ নেই। আচ্ছা, এই লেকচার সেটা আপনাদেরকে দেয়া হয়েছে কিনা, 2-3 পেজের? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন নাই তাহলে স্যার। দেখেন, আচ্ছা, আমি পাঠিয়ে দেবো, আবার অসুবিধা নেই, না স্যার। পাঠাবো, একটু পরে পাঠিয়ে দেবো। তাহলে দেখেন, এই যে আপনি বলতেছেন আমি আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ, এখন অতীতের কথা বলতেছেন, আই গট আপ। ওয়াশরুমে যান, গো টু ওয়াশরুম, ওয়াশরুমে গেছেন, ওয়েন টু ওয়াশরুম। উজু করেন, মেক এবলুশন, উজু করছেন, মেড এবলুশন। ফ্রেশ হন, ফ্রেশন আপ, ফ্রেশ হয়েছেন, ফ্রেশন আপ। প্রেজেন্ট যা যা করেন প্রতিদিন, পাস্ট যা যা করে ফেলছেন, যা যা করে ফেলছেন, পাস্ট, 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 পাস্ট। তাহলে আপনাদের কাজ হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট।
প্রেজেন্ট এবং পাস্ট। আজকে পড়াচ্ছি পাস্ট। পাস্ট নিয়ে এখানে শব্দগুলো দেখবেন, আর পাস্টের কাজ কি কি করছেন গতকালকে সুন্দর করে পেজ নাম্বার 8 লেকচার শিটটা পাঠিয়ে দিব একটু পরে। কি কি করেছেন সুন্দর করে পড়বেন, প্র্যাকটিস করবেন। আর একটা স্টোরি আছে, এটা একটু পড়ে নিবেন বাসায়। ছোট একটা স্টোরি আছে এখানে। চাইল্ডহুড মেমোরি নিয়ে একটা কনভারসেশন আছে ছোট করে। 10টা কোয়েশ্চেন আছে, যেমন দেখেন এখানে অতীতের কথা, চাইল্ডহুড মানে অতীতের কথা। দেখেন, ডিড ইউ হ্যাভ আ হ্যাপি চাইল্ডহুড? অ্যান্সার ইয়েস আই ডিড, অথবা আই হ্যাড, আমার ছিল। আই এনজয়েড, দেখেন আমি উপভোগ করেছিলাম। প্লেইং হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলছেন না ছোটবেলা? আমি খেলছিলাম উইথ পিয়ার্স। পিয়ার্স মানে বন্ধু। পিয়ার্স মানে কি? ফ্রেন্ডস এর পরিবর্তে আপনি পিয়ার্স বলতে পারেন, সহপাঠী। এবার প্রশ্ন দেখেন, অতীতের প্রশ্ন ডিড দিয়া, অতীতের প্রশ্ন ডিড দিয়া, অতীতের প্রশ্ন ডিড দিয়া। দেখেন, এটা অতীতের প্রশ্ন, বিভার্ব দিয়ে অয়ার। ওই যে আমরা অয়ার শিখছিলাম, ওয়াজ অয়ার। অতীতের প্রশ্ন ডিড দিয়ে, অতীতের প্রশ্ন ডিড দিয়ে। অতীতের প্রশ্ন যে ওয়াজ, কে ছিল তোমার চাইল্ডহুড হিরো? হু ওয়াজ, কে ছিল? এখানে একটা ব্যক্তির তথ্য জানতে চাওয়া হচ্ছে। আর এখানে বলা হচ্ছে, যখন ডিড দিয়ে প্রশ্ন দেখেন, ডিড ইউ ইউজুয়ালি স্কিপ, আমরা স্কুল ফাঁকি দিতাম না, স্কুলে যাইতাম না অনেক। ডিড ইউ ইউজুয়ালি স্কিপ ক্লাস ওয়েন ইউ ওয়ার আ চাইল্ড? আপনি যখন বাচ্চা ছিলেন, শিশু ছিলেন, তো কি ক্লাস ফাঁকি দিতেন, ক্লাস কামিয়ে করতেন? আপনি বলেছেন ইয়েস আই ডিড, আমি করেছিলাম। অ্যান্ড মেনি অফ মাই ফ্রেন্ডস ডিড টু, আমার অনেক বন্ধুও করছে এটা। তাহলে কাজ নিয়ে প্রশ্ন করতেছেন তখন ডিড। যখন কোনো ব্যক্তি বা বস্তুর তথ্য জানতে চাচ্ছেন, কে ছিল চাইল্ডহুড, তখন ওয়াজ ওয়্যার। এগুলো বিভাগে আমরা আলোচনা করেছিলাম। ডিড ইউ চেঞ্জ, তুমি কি পরিবর্তন হয়েছো? আল্লাহ, অনেক অনেক পরিবর্তন হয়েছো। ওয়েন ইউ গ্রু আপ, তুমি যখন বড় হয়েছো তুমি কি অনেক পরিবর্তন হয়েছো? জিজ্ঞেস করতেছে। তাহলে এই কনভারসেশনটা একটু পড়বে, পড়লে কিছু কিছু সুন্দর সুন্দর শব্দ পাবে, যেমন প্রিয়, অতি প্রিয়, বিলাপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো একটু দেখবেন, দেখে একটু প্র্যাকটিস করবেন। আমি লেকচার শিট দিয়ে দিচ্ছি, পাস্টের লেকচার শিট দিয়ে দিচ্ছি, এই এই 2 পেজের। আবার এটা মনে হয় দেয়া আছে, এই এটা মনে হয় দেয়া আছে আপনাদেরকে। তবু প্রয়োজন আবার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভার্বের স্যার দেওয়া আছে, কিন্তু হচ্ছে ইয়ে ডিডের ইয়ের গুলা দেওয়া নাই, কোনো এক্সাম্পলের গুলা। অসুবিধা নেই, পরে আমি তিনোটা আবার এখন পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে স্যার। একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করেন, দেখবেন পরিবর্তন হবে।